रानीगंज के बल्लभपुर पेपर मिल यूनियन ऑफिस प्रांगण में मार्क्सवादी कम्युनिस्ट पार्टी रानीगंज एरिया कमेटी की तरफ से स्वर्गीय कालेश्वर हजाम के 50वीं पुण्यतिथि मनाई गई। इस मौके पर शहीद वेदी पर माल्यार्पण किया गया। इस मौके पर यहां श्रमिक नेता और एरिया कमेटी के सचिव सुप्रियो राय और हेमंत प्रभाकर ने अपनी बातें रखी। इस पूरे कार्यक्रम की अध्यक्षता अशोक बाउरी ने की। इस मौके पर सुप्रियो राय ने कहा कि 20 ফেব্রুয়ারি আমাদের 1973 সালে আমাদের শ্রমিক নেতা ছিলেন কৈলাসর হাজাম। তাকে সেই সময় কংগ্রেসি গুন্ডারা খুন করেছে এবং ওরা খুনের রাজনীতিতে বিশ্বাস করত। আজকে তৃণমূল কংগ্রেস যেমন পশ্চিমবাংলায় খুন সন্ত্রাস তোলাবাজি রাজত্ব কায়েম করেছে, সেই সময় কংগ্রেসি সরকারের আমলেও ওরা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছে। 73-74 সালে আমাদের এই পেপার মিল, আমাদের এই বল্লভপুরে বহু কমরেড খুন হয়েছে, বহু কমরেডের উপরে আক্রমণ হয়েছে। সারা পশ্চিমবাংলায় 1100 কর্মী খুন হয়েছে। একই সাথে আজকে আমরা পেপার মিলের গেটের সামনেও বিক্ষোভ দেখাচ্ছি। পেপার মিল গত 1 বছরের বেশি সময় আগে বন্ধ হয়েছে। গত 2024 সালে 7ই জানুয়ারি রাত্রে পেপার মিল কর্তৃপক্ষ তৃণমূলের সঙ্গে আঁতাত করে হঠাৎ গেম করে তারা পেপার মিল বন্ধ করবে, কিন্তু এখনও পর্যন্ত খোলার কোনো রকম প্রচেষ্টা আমরা দেখছি। আমরা অনেকবারে শ্রম দপ্তরে গেছি, রাজ্যের শ্রমমন্ত্রীকে আমরা বলেছি, তারও যেমন এই পেপার মিল খোলার বিষয়ে কোনো উদ্যোগ নেই। অন্যদিকে এখানে বিজেপির এমএলএ আছেন অগ্নিমিত্রা পাল, তারও কোনো উদ্যোগ নেই। এবং পেপার মিলে শ্রমিকদের বকেয়া বেতন রয়েছে, সেই বেতন দেওয়া এবং বন্ধ কারখানা শ্রমিকদের যে ফাউলাওয়ের টাকা দেওয়া, এই দুটো কাজই সরকার এখনো পর্যন্ত করছে। আমরা বলতে চাইছি যে এই কারখানা খুলতে হবে, অথবা এই কারখানার জমিতে অন্য কারখানা তৈরি করতে হবে। এই অঞ্চলের মানুষকে কাজ দিতে হবে। বেকার যুবরা যাবে কোথায়? আর আজকে সারা পশ্চিম বাংলা জুড়েই কাজের হাহাকার। ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, অন্য জায়গায় গিয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে আমাদের এই বাংলা শ্রমিকরা কাজ করছে এবং অনেকে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে। তারা তাদের কফিনবন্দি দেহ এখানে ফিরে আসছে। আমরা স্বাভাবিকভাবেই চাই যে বেঙ্গল পেপার মিল অবিলম্বে খোলা হোক, অথবা বেঙ্গল পেপার মিলের যে জমি রয়েছে সেই জমিতে অন্য কোনো কারখানা চালু করা হোক, এবং এই বিষয়ে রাজ্যের সরকারকে উদ্যোগ নিতে হবে। কিন্তু রাজ্যের সরকার আপনারা জানেন যে বিধানসভার ভেতরে যেমন তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, হিন্দু মুসলমান ভেদাভেদ তৈরি করছে, তারা মানুষকে ভাগ করার রাজনীতিতে বিশ্বাসী। স্বাভাবিকভাবেই এইসব বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। আর অন্যদিকে কেন্দ্রের সরকার শ্রম কোড লাগু করে যে শ্রমিকরা কাজ করছিল সেই শ্রমিকদেরকেও বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। আজকে কোথাও বলা 75 ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে, কোথাও 90 ঘন্টা কাজ করানোর নিদান দেওয়া হচ্ছে। এইসব করে শ্রমিকদের ওপরে বাড়তি বোঝা চাপানো হচ্ছে। শ্রমিকদের ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না, কৃষকের ফসলের ন্যায্য দাম দেওয়া হচ্ছে না, বেকার যুবদের কাজের ব্যবস্থা করা হচ্ছে না। সেই কারণেই আমরা পশ্চিমবাংলায় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন মিলে 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের আয়োজন করেছি এবং তার আগে 8ই এপ্রিল আমরা ডিএম অফিসে ঘেরাও করব, অভিযান করব। আমাদের এলাকার মানুষের দাবি নিয়েই করব। একই সাথে আমাদের এই দামোদর নদ বাঁচানোর আন্দোলনও আমাদের চলবে, মানুষ যাতে সামিল হয় সেই জন্যই আমরা এই কর্মসূচিগুলো গ্রহণ করছি। কারখানার গেট খুলবে। আপনারা জানেন বল্লভপুরের মানুষের তো অভিজ্ঞতা আছে, যেটা কারখানা বন্ধ হওয়ার পর দীর্ঘ সময় ধরে যে লড়াই হয়, আর এই লড়াইয়ের পাশে বরাবর লাল ঝান্ডা আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু শ্রমিকদের জিত আর শ্রমিকদের রাস্তার থাকার যে মনোবল, এই মনোবল এবং আত্মবিশ্বাস, আগেও বলেছি বিষয়ে আজও বলছি যে এই মনোবলকে অটুট রাখতে হবে। আর তৃণমূল বিজেপি ঝান্ডা রং দিতে হবে না। আর শ্রমিকদের ঝান্ডা একটাই, সেই ঝান্ডার নাম লাল ঝান্ডা। চোর ডাকাতদের বিভিন্ন ঝান্ডা আছে, যে বড় লুটেরা দেশ দিচ্ছে তার ঝান্ডা বিজেপির পদ্ম ফুল আছে, একটা ফুল, আর জোড়া ফুল যারা রাজ্যটাকে লুটে খাচ্ছে তাদের আছে। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।